এখানে আসলে এটা এক্সাক্ট অ্যানালিসিস বা অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিস এর মধ্যে কিছু তো আমরা আসবে না। কেন? কারণ আমরা এখানে কোনো এসএফবি কেমটা কেন আসবো না? কারণ আমরা এখানে যেটা দেখবো, এখানে দেখবো কি যে ধরো সাপোজ তোমার কাছে একটা বিল্ডিং আছে, ধরো এটা হচ্ছে একটা ফ্রেম, হ্যাঁ, তো এখানে ধরো তোমার এই পাশ থেকে 8 ব্লক ফ্লোর আসছে, ঠিক আছে? তো 8 ব্লক ফ্লোরটা যখন এই পাশ থেকে আসবে তখন তোমার এই ফ্রেমটা অবভিয়াসলি এভাবে রাখা মানে মুভ করবে বা এটাকে আমরা কি বলে অসিলেট করবে এই পাশে পাশে। তো এই পাশে পাশে যখন অসিলেট করবে, তো ও যেন অসিলেট করতে না পারে সেজন্য এখানে অবভিয়াসলি যেহেতু অসিলেট করতেছে, দ্যাট মিন্স এটা মিনিং কি? এটা মিনিং হচ্ছে এই পয়েন্টগুলোতে শেয়ার জেনারেট হচ্ছে, এক্সট্রা শেয়ার, ঠিক আছে? তো আমি যদি আমার কাজ হচ্ছে যে বা এই টপিক আমাদের কাজ হবে যে এই 8 ডট ওয়ার্ডের কারণে এই পয়েন্টগুলোতে যে শেয়ার জেনারেট হচ্ছে এক্সট্রা, সেই শেয়ারটা আমরা ক্যালকুলেশন করব। তো লাভ কি? এই শেয়ারটা যখন আমি পেয়ে যাব, তাহলে আমি ডিজাইন করার সময় আমি কি করব? এই শেয়ারটাকে মাথায় রেখে আমি এসএফবি বিউটি ডিজাইন করব। তাহলে আমাদের এই টপিকে আমাদের কাজ না এসএফবি বিউটি আঁকা, আমাদের এই টপিকে কাজ হচ্ছে এই বিমগুলোতে, এই বিমের এই পয়েন্টগুলোতে কি পরিমাণ শেয়ার জেনারেট হচ্ছে শেয়ার বের করা। কার কারণে? সিসমিক লোডের কারণে বা আর্থক লোডের কারণে। ক্লিয়ার? সো এখানে আসলে আমরা তো অ্যাপ্রক্সিমেট বা এক্সাক্ট অ্যানালিসিস এটা করছি। তার লোডটা তো স্যার আর্থকুইক হলে তখন তো আসবে, মানে এটাকে এজিউম করবো যে মানে আর্থকুইক যখন হবে তখন তো লোডটা আসবে। হ্যাঁ, তো এটাকে মানে আমি কত মাত্রা হবে এটা জানবো না কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কত মাত্রা, আচ্ছা আর্টওয়ার্ক তো আসলে আমি আগে থেকে জানি না, কিন্তু তোমার হচ্ছে যে আমরা যদি দেখবো তোমরা দেখবা যে মানে পুরো বাংলাদেশের ম্যাপটাকে কিন্তু তোমার সিসমিক জোন ম্যাপে ভাগ করা হয়। কয়টা ভাগে? 4 ভাগে। কোথায় বলছো? জিওলজিতে বলছি। জিওলজি। তো চট্টগ্রাম কিন্তু জোন 3 তে পড়ে, ঠিক আছে? ঢাকা মেবি অন্য একটা জোনে পড়ে। তো এই জোনের উপর বেস করে আমরা একটা মানে অ্যাজিউম একটা ইয়া করব, বুঝছো? মানে এর আশেপাশে আছে, এর থেকে বেশি হয়তো আসবে না, বুঝতে পারছো? তো ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিয়ে আমি ডিজাইন করব, বুঝতে পারছো? আচ্ছা, মানে আমি এমন একটা লোড নিয়ে ডিজাইন করব যে লোডটা হচ্ছে ম্যাক্সিমাম লোড, মানে কি এর থেকে বেশি আসবে না, এর থেকে কম আসবে। তো আমি যেহেতু ম্যাক্সিমাম দিয়ে ডিজাইন করছি, তাহলে এর থেকে কম আসলে সে আলটিমেটলি রেজিস্ট করতে পারতেছে। কথা বুঝতে পারছি? আপনি কি স্যার এমন করতে পারেন না যেটা ম্যাক্সিমাম আছে এটাও ক্রস করতে পারে এক সময়? হ্যাঁ করতে পারে, যদি তোমার ওই কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায়, ধরো তোমার ন্যাচারাল বা ক্লাইমেটিক্যাল কন্ডিশন ধরো ওইভাবে চেঞ্জ হয়ে গেছে না, হুট করে চেঞ্জ হয়ে গেছে, সো সেক্ষেত্রে হয়তো হতে পারে। আচ্ছা, নরমালি বিল্ডিংগুলো ডিজাইন করার সময় কয় রিক্টার স্কেলের ভূমিকম্প থাকে? বুঝি নাই? কয় রিক্টার স্কেলের ভূমিকম্প? আসলে রিক্টার স্কেলে তো তোমার 8 ভাগ মাপা হয়, বাট আমি কয় রিক্টার স্কেলের ভূমিকম্পকে টার্গেট করি? মানে কত মাত্রা এটা বলতে স্যার? আচ্ছা কত মাত্রা ভূমিকম্পকে টার্গেট করে মাপা হয়? আচ্ছা এখানে হচ্ছে কত মাত্রা ভূমিকম্প ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে আমাদের লোডগুলা। এখন লোডগুলাকে তুমি যখন কনভার্ট করে স্কেলে যাবা তাহলে হয়তো তুমি একটা ভ্যালু পাইবে, কিন্তু আসলে আলটিমেটলি আসলে রিক্টার স্কেলে কত আসতেছে সেটাকে মানে মাথায় রেখে আসলে ডিজাইন হয় না, বুঝছো? মূলত এখানে লোডটাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে, বুঝছো? মানে শেয়ারটা কতটুকু আসতেছে মূলত তোমার দেখো 8 ভাগ লোড যখন আসে তখন খুব করে এখানে হিট হয়, সেখান থেকে এটা উপরে, রাইট? তো আমরা একটা দেখবো ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে এখানে আমরা বিএনপিসি 2020 টা ইউজ করব। বিএনপিসি ফুল ফর্ম কি? বাংলাদেশ বিল্ডিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020। সো এটা কিন্তু 2026 হবে এটা কি বলেন না? ঠিক আছে। এখন কথা হচ্ছে 2026 টা আসলে আমাদেরকে পড়ানো হয়নি, সো আমি তোমাদেরকে আসলে 2026 আসলে শিখিয়ে দেবো। স্যার পিডিএফ কি আছে দিছে? আমি তো না, আমি তোমাদের 2026 এর পিডিএফ দিছে? স্যার কোথা ওটা কি আছে? 2026 এর লাইক আছে, মানে এটা বের হইছে, মানে যারা একদম ফিল্ডে কাজ করে ওদের কাছে হয়তো কিনে নিতে হবে। তাই না স্যার? আমাদের স্যার এটা মেনে নিতে হবে। পেড ভার্সন এটা পেড করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা এখনো তোমার ওইভাবে মানে যেমন বিএনপিসি 2020 দেখো 20 তে অ্যাপও আছে বিএনপিসি কোডে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এগুলো জানো কিভাবে? স্যার সয়েলের চ্যানেল স্যার বিভিন্ন সোর্স আছে এখানে স্যার, ভিডিও ইউটিউব করে। থেকে, ফেসবুকে স্যার মোবাইলও অ্যাপস আছে। অ্যাপস আছে। বিএনপিসি অ্যাপস সবার মোবাইলে আছে। এই পিডিএফটা তোমাদের কাছে আছে? জি স্যার আছে। এটা প্রায় 2,500 পেজের একটা পিডিএফ, ঠিক এটা আছে? পুরো অ্যাপ আছে স্যার। এই পিডিএফটা আছে তোমাদের? স্যার আছে। তো ওকে, অ্যাপের মধ্যে
স্যার একটু কন্টেন্ট ঠিকঠাক করে একদম এক যেটা আছে না এটা কন্টেন্ট ঠিক করে দেওয়া আছে একটা দিয়ে আরো ভালো হয়ে স্যার টপিক করে সাজানো আছে তো একটু দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা এই দেখো তাহলে আমরা বিএনপিসি 2020 ফলো করে আমরা এই ইয়াটা করব হ্যাঁ আচ্ছা সো রেফারেন্স হিসেবে আমরা বিএনপিসির ওই পিডিএফ টা ফলো করব আর পিডিএফ টা তোমাদেরকে পাঠিয়ে দেব ঠিক আছে যাদের কাছে আছে তাদের কাছে আছে আচ্ছা দেখো ফার্স্ট অফ অল আমরা একটু যেটা জানবো সেটা হচ্ছে যে আর্টওয়ার্ক লোড বলতে আসলে কি বোঝাচ্ছে আর বেস শেয়ার বলতে কি বোঝাচ্ছে আর্টওয়ার্ক লোড বলতে কি যে loads occur due to the inertia force produced in the building by the seismic excitation অর্থাৎ একটা বিল্ডিং এ সিসমিক এক্সাইটেশনের কারণে যে ইনার্শিয়া ফোর্স প্রডিউস হয় এটাই মূলত কি আমার আর্টওয়ার্ক আর বেস শেয়ার বলতে বলছে যে এটা হচ্ছে যে the estimate of the maximum expected lateral force at the base of the structure due to seismic ground motion বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা সো আমরা একটা ভিডিও দেখব হ্যাঁ এই ভিডিওটা আসলে আমরা জাস্ট একটু নরমালি জাস্ট দেখার জন্য এই ভিডিওটা তোমরা একটু দেখো এটা হচ্ছে কি আর্টওয়ার্ক লোডের কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু আসতে আচ্ছা সো এটা বোঝা গেল কি যে তোমার ফার্স্টে দেখো এটার মুভমেন্ট অনেক বেশি ছিল লাস্টে কিন্তু মুভমেন্টটা কমে গেছে মানে এটা তোমার ইন্টেন্সিটিটা কমে গেছে এরপর আরেকটা দিকে দেখি এটা হচ্ছে মূলত তোমার একদম জেনারেশনটা ঠিক একদম স্যার পাহাড়ি এলাকা মনে হয় একদম না এটা তোমার জেনারেশন এখানে জেনারেটর এখান থেকে মুভ করে এভাবে গেছে এটাই মূলত হয় আর কি স্যার আচ্ছা সো এরপর আমরা যদি একটু যাই এস ওয়েভ পি ওয়েভ স্কি জিওলজি আর্টওয়ার্ক ইয়েস এরপর দেখো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ওই আমরা যে ধরো হচ্ছে যে একটা ফ্রেমের কথা চিন্তা করি আমরা ফ্রেমে আমরা যেটা বললাম যে যেহেতু আর্টওয়ার্কটা ফার্স্ট অ্যাটাক হয় কোথায় বেস সো আমরা বেস শেয়ারটা ফার্স্টে ডিজাইন করব ঠিক আছে তো এই জন্য বেস শেয়ার ডিজাইন করার জন্য টোটাল বেস শেয়ারের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি যে v = z ic / r হচ্ছে w সো আমরা দেখো এখানে অনেক কিছু দেখবা যে প্রত্যেকটা জিনিসের আমরা পরিচয় দেখব প্রত্যেকটা জিনিসের আবার হচ্ছে অনেকগুলা মানে শাখা প্রশাখা আছে ঠিক আছে সো আমরা একটু আস্তে আস্তে দেখি জিনিসটা ফার্স্ট অফ অল যেটা বলতেছে সেটা হচ্ছে কি যে z এটা কি যে সিসমিক জোন কোএফিসিয়েন্ট ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে তোমার কিসের উপর বেস করে এটা হচ্ছে তোমার মানে বাংলাদেশের যে ম্যাপটা আছে সেই ম্যাপকে বিভিন্ন জোনে ডিভাইড করা হয়েছে সো ওই জোনগুলোকে ডিভাইড করার পরে ওই জোনগুলোর আলাদা আলাদা একটা জোন মানে সিসমিক জোন কোএফিসিয়েন্ট থাকে তো আমরা যদি জিনিসটা একটু দেখি স্যার আরেকটা দেখাইছি এটা কি ছিল মানে আমরা ওগুলো একটা করে যাবো এটা একটু এটা মনে হয় বোঝা যাচ্ছে না স্টেটগুলো বোঝা যাচ্ছে আচ্ছা ওকে দেখো এখানে টোটাল 4টা জোন বাট এটা দেখো এটা আর এটা একটা এটা জোনাল কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 0.2 এরপরে আরেকটা হচ্ছে এটা হচ্ছে একাই এটা হচ্ছে 0.36 টাইপের এটা আর এটা সব টোটাল মিলে এখানে বসছে এটা হচ্ছে 0.28 ঠিক আছে এটা জোন আর একটা আছে স্যার এই যে এখানের মধ্যে মাঝখানে দেখতে চলে গেছে ইয়েলো কালার আবার লাস্টের মধ্যে কিভাবে জিনিসটা মানে হয়তো এখানে এখানের যে জোনাল যে কনফিগারেশন সেটা আমরা সেম আছে ঠিক আছে এটা কিন্তু আলিয়া প্রায় সাগরের ভিতর দিকে গেছে হাতি আচ্ছা ওকে সো হ্যাঁ এগুলো হচ্ছে তোমার কোর্স যেমন বিএনপিসি 2018 বা 17 দিকে যাও তাহলে চিটাংয়ের এই খেলাটা ছিল 0.1 ঠিক আছে মানে আসলে এটা মূলত ক্লাইমেটিক্যাল কন্ডিশনের উপর বেস করে প্রতিনিয়ত এটা কি করে আপডেট করা ঠিক আছে সো তুমি প্রসেসটা জানলে হচ্ছে দেন তুমি আপডেট ভ্যালু দিয়ে কাজ করবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি দেখি আচ্ছা দেখো এখানে জিনিসগুলো লেখা হয়েছে সেটা হচ্ছে কি যে এই যে টোটাল 4টা জোন একটা হচ্ছে লো একটা মডারেট একটা সিভিয়ার একটা হচ্ছে ভেরি সিভিয়ার চিটাং কোর্সে কিন্তু সিভিয়ার ঠিক আছে আমাদের এখানে কি বেশি ভূমিকম্প হয়েছে সিভিয়ার ভেরি সিভিয়ার হচ্ছে তোমার সিনিয়র ময়মনসিংহ সিনিয়র ঠিক আছে ওকে সো
সো এটা হচ্ছে তোমার ইয়া মানে জোনের উপর বেস করে এই z এর ভ্যালুটা আরেকটা আছে সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে যে মানে প্রত্যেকটা ইয়া ধরে ধরে z এর ভ্যালুটা ঠিক করে অর্থাৎ যেমন ধরো ভাগের হারে 0.1 পাউন্ডের মানে হচ্ছে তোমার 0.28 জোনের সাথে হচ্ছে তোমার 0.12 ঠিক আছে এরকম করে প্রত্যেকটা অঞ্চল বা প্রত্যেকটা ইয়াতে ডিস্ট্রিক্ট ভেদে ভাগ করা আছে যেমন চিটাগাং এর রিমাস দেখা যাচ্ছে 0.28 না ওকে এরপরে যে আমরা ডিরাইভ আচ্ছা এরপর আমরা যা বলছি যে আমাদের একটু ইয়াতে এখানে আসো সেটা হচ্ছে যে আই তাহলে z বুঝলাম zটা কিসের উপর বেস করা হবে তোমার হচ্ছে আমাদের যে ধরো তোমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেন আমাকে আমি বলে দিব যে ঢাকা তো ঢাকাটা কোন জোনে পড়ছে সেটা তোমাকে ধরে নিতে হবে বা অবশ্যই চার্ট দেওয়া থাকবে ঠিক আছে সো এগুলোটা মাথায় রাখো চার্ট বোর্ডে এই চার্টটা দেওয়া থাকবে স্যার জায়গা এটা দেওয়া থাকবে বা এটা দেওয়া থাকবে ঠিক আছে এটা দেওয়া থাকলে এই টাইপের কোনো ডাটা দেওয়া থাকবে বা বলা যেতে পারে যে আমি কোনো ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করলাম না বললাম যে ডিস্ট্রিক্টটা মডারেট সিসমিক ইন্টেন্সিটির মধ্যে পড়ছে তাহলে তোমাকে ধরে নিতে হবে জেড এর ভ্যালু 0.2 এটা এই যদি জেড এর ভ্যালু ধরো 0.36 তাহলে হবে না এখন আবার এখানে আমার এই কোশ্চেন করব না যে স্যার আমি তো ধরছি ভুল এখন কিন্তু আমার প্রসেস তো ঠিক আছে ঠিক আছে এই কোশ্চেন আমাকে করিও না প্রসেস ঠিক থাকলে অবভিয়াসলি তুমি মার্ক পাবা কিন্তু তুমি যে ভুল রিড করছো এটার জন্য অবশ্যই তোমার মার্ক দিতে হবে এটা নিয়ে একটা রিপোর্ট করতে হবে সো একটু দেখো আর রিকোয়েস্ট করার কোনো সুযোগ নেই তোমরা ফাইনালে কেমন দেখো আচ্ছা ওকে সো এরপর দেখো আইটা কি আইটা হচ্ছে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট ঠিক আছে সো এটা এই জিনিসটা আমরা একটু দেখতে যাই আমরা একটু যাই আচ্ছা এখানে একটু দেখো যে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিশিয়েন্ট বলতে এখানে দেখো অকুপেন্সি ক্যাটাগরি এটা কি 1 2 3 4 চারটা ক্যাটাগরি আছে এর উপর বেস করে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা ডিফাইন অর্থাৎ 1 2 ক্যাটাগরির মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 1 3 হলে 1.25 4 হলে 1.5 ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে যে এই ক্যাটাগরিগুলো কোথায় আছে সো তুমি যদি পিএনবিসি পড়ে চলে যাও তাহলে তোমাকে একদম চ্যাপ্টার 1 এ চলে যেতে হবে ওইখানে 6.1.1 একটা ট্যাব আছে তো আমি তোমাদের জন্য জিনিসটা এখানে নিয়ে আসছি তবে এখানে যেভাবে আমি আনছি এটা খুব বিশ্রীভাবে আছে কিছু করার নাই কারণ আসলে এটা খুব পুরোটা ভাবে আসছে তো এইজন্য তারপর আমি তোমাদেরকে পিএনবিসি ইয়াটা দিয়ে দিব এখানে এই ট্যাবের নাম অনুযায়ী তুমি কিন্তু খুঁজে দেখতে পাও ঠিক আছে সো দেখো সরি আচ্ছা সো এটা হচ্ছে তোমার দেখো যে এই অকুপেন্সি ক্যাটাগরি মানে হচ্ছে যে আসলে এটা বুঝাচ্ছে কি যে ধরো সাপোজ তোমার কাছে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটা শুধু হচ্ছে স্টোরেজ বিল্ডিং মানে ওখানে মানে ধরো মালামাল রাখা হয় জাস্ট আর কোনো কাজ করা হয় না ঠিক আছে আবার এমন হতে পারে যে এমন একটা বিল্ডিং আছে যেখানে শুধু ধরো মেশিনারিজ থাকে আর কোনো কিছু হয় না সো এরকম এই জিনিসগুলোর উপর বেস করে তোমার হচ্ছে যে 1 2 3 4 এর ভাগ করা হয় সো 1 ক্যাটাগরিতে কি করতেছে দেখো যে ক্যাটাগরি 1 এটার মধ্যে করতেছে বিল্ডিংস এন্ড আদার স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট এ লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ ইন দ্য ইভেন্ট অফ ফেলিউর ঠিক আছে অর্থাৎ লো হ্যাজার্ড এই টাইপের জিনিসটা দিলাম agricultural facilities, certain temporary facilities, minor storage facilities, এগুলো করবা হ্যাঁ আর টোটাল এটা হচ্ছে ক্যাটাগরি 2 এটা মূলত বলতেছে যে 1 ক্যাটাগরি 1 3 এবং 4 এটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো এই তাসির কি বুঝাচ্ছো হ্যাঁ আচ্ছা এরপর দেখো ক্যাটাগরি 3 টা কি ক্যাটাগরি 3 হচ্ছে যে এই জিনিসগুলো অর্থাৎ এই যে বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট সাবস্টেন্সিয়াল হ্যাজার্ড টু হিউম্যান লাইফ ঠিক আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে দেখবা কি কি বলতেছে ঠিক আছে আচ্ছা এরপর তোমার ক্যাটাগরি 4 এ কি বলতেছে যে এসেনশিয়াল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ঠিক আছে আচ্ছা পরীক্ষাতে স্যার থিওরি আসবে এখান থেকে হ্যাঁ পরীক্ষাতে আমাদের থিওরি আসবে এই কোর্সে কোনো থিওরি নেই আচ্ছা চাইলে দেওয়া যায় হ্যাঁ সব কিছু সাধারণ না তুমি কি এগুলো মুখস্থ করবা হ্যাঁ না মুখস্থ করে দিতে এখানে কোশ্চেন মনে করবে না আলাদা কোশ্চেন রিসেন্ট কোশ্চেন তাহলে এরপর আমরা যদি দেখি তাহলে আমরা দেখো অকুপেন্সি ক্যাটাগরির উপর বেস করে আমরা কিছু ক্যাটাগরি 1 2 3 4 চিহ্নিত করেছি তাহলে আমি একটা কাজ করতে পারি যেমন ধরো আমি বলতে পারি S1 এই লাইনটা লিখে দিতে পারি কোশ্চেন
তার মানে আলটিমেটলি এটা ক্যাটাগরি 4 এর মধ্যে পড়ছে। বা ধরো এখান থেকে কোনো কিছু একটা পয়েন্ট লিখে দিতে হবে, তো তোমার খুঁজে বের করতে হবে। আমি হয়তো এই চারটা দিয়ে দেবো, ঠিক আছে? হয়তো এমন হতে পারে যে শুধু এই সেটের জন্যই 3 পেজের একটা অ্যাপেন্ডিক্স দিতে হচ্ছে। স্যার ওইটাই পারে। আচ্ছা, তোমাদের তো কোনো ক্ষতি নেই, শুধু তো ডিপার্টমেন্টের নাম পেয়ে খুঁজতে হবে। বুঝে পাই কিন্তু আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, ওকে, যেটা দেখে আমি চিন্তা করবো, তবে আমার খুব ইচ্ছা আছে যে তোমাদেরকে এই জায়গাটা থাকতে হবে। আচ্ছা দেখো, তো দেখো দেখো দেখো, আচ্ছা তো আমি এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখো যে তার মানে আমি এটা ডিটারমাইন করবো, দেন আমি ইম্পর্টেন্স ফ্যাক্টরটা ইয়ে করব। আবার এমনও হতে পারে যে আমি ভ্যালুটা ডিরেক্ট বলে দিই যে আই ভ্যালু এটাই আমি এটাই ভাবে না। এরপর দেখো এখানে যদি আমি স্পেশালি বলছি, এই যে দেখো এখানে যদি স্পেশালি বলছি, ধর রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো আছে সেক্ষেত্রে আই ভ্যালু হচ্ছে 1, আর এসেনশিয়াল যে বিল্ডিংগুলো আছে, এসেনশিয়াল বলতে কি হচ্ছে হসপিটাল, তারপরে তোমার জেল স্যার না যে জেল টেন্ডার করতে সেটা আমি কথা বলতেছি হসপিটাল নাই মেইন হসপিটাল থাকে। স্যার আই নেটওয়ার্ক যে এসেনশিয়াল বিল্ডিং তাহলে আই ভ্যালু হচ্ছে 1/25, ঠিক আছে? তাহলে আমি বুঝে গেলাম যে আমি আই এর ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করব সেটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? ডিটারমাইন করে আমরা ওখানে ভ্যালু বসাই, ওকে? সো এরপর দেখো এখানে দেখো আর কোশ্চেন, অর্থাৎ আর এই আরটা কি হচ্ছে? আরটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন কোএফিশিয়েন্ট অথবা হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। এটা কিভাবে আমরা রিড করব একটু দেখো। এটা আমরা রিড করব তোমার এই যে দেখো, এটা হচ্ছে যে একটু মানে এটার কথাই বলছি না, এটা খুব মানে উল্টাপাল্টা ভাবে রেডি করছি। এটা হচ্ছে দেখো আর এগুলোটা আমরা কিভাবে রিড করতেছি, যদি মানে আমাদের সিস্টেমগুলো বা একটা বিল্ডিং এর ওয়াল সিস্টেমগুলো অনেক ধরো বেয়ারিং ওয়াল সিস্টেম, স্পেশাল রেইনফোর্স কনক্রিট শিয়ার ওয়াল থাকলে আর এগুলো হবে 5 সেম, অর্থাৎ বেয়ারিং ওয়াল সিস্টেম বা কোনো ফ্রেম নাই, এটা অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শিয়ার ওয়াল থাকলে আর এগুলো হবে 4। সো এই কথাগুলো এই কথাগুলো আমি কোশ্চেন লিখে থাকবে, বুঝতে রাখি। সো এই কথার সাথে এই কথা মিলাই তুমি ভ্যালুটাকে রিড করতে হবে, বুঝতে পারছো? তার মানে স্যার বেলুটা মনে রাখতে হবে, হ্যাঁ বেলুটা মুখস্থ করতে হবে। ভ্যালুটা বেলু দিয়ে দিবে তো স্যার দিয়ে দিবে স্যার দিয়ে দেবে এগুলো সবই দেওয়া আছে, জাস্ট তোমার চ্যালেঞ্জিং হচ্ছে তুমি রিড করতে পারো, তোমরা যেন ভুলভাবে রিড না করো। আমি মুখস্থ করতে বলি না, বিএনপিসি কোড তোমার জন্য। এরপর দেখো বি, দেখো বি এটা হচ্ছে এ, বি হচ্ছে কি যে বিল্ডিং ফ্রেম সিস্টেম বেসিং আর শাওয়ার। সেক্ষেত্রে দেখো টোটাল 8টা ক্যাটাগরি আছে, এর আন্ডারে 4টা ক্যাটাগরি, বি এর আন্ডারে 8টা ক্যাটাগরি, তার মানে 8টা ক্যাটাগরিতে 8টা ডিফারেন্ট আর এর বস্তু। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমি তুলে দিতে পারি, সেখান থেকে তুমি ওই আর এরটা এখান থেকে দেখো। হচ্ছে বি। সি কি দেখো, সি হচ্ছে যে কি দেখো যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম আছে, নো শেয়ার, সেখানে দেখো টোটাল 5টা, এটা 6 হবে, 6টা ক্যাটাগরি, বুঝছো? স্যার এগুলো সবগুলো কি আর এর মধ্যে নাকি 8 7 6 গুলো এগুলো সব আর সব এখান থেকে যা দেখাচ্ছি সব হচ্ছে আর, ঠিক আছে? তাহলে বড় করে নিয়ে এরপর এটা হচ্ছে সি, এরপর ডি হচ্ছে যে আচ্ছা এখন তোমরা বলতে পারো যে এগুলো উল্টাপাল্টা কেন হলো? উল্টাপাল্টা হলো কারণ হচ্ছে আমি মিলাইতে পারি না, কারণ আমি এই জিনিসগুলো হচ্ছে বিএনপিসি বই থেকে ক্রপ করে করে এখানে বসাইছি। কারণ তোমাদের যদি এখান থেকে বুঝতে কষ্ট হয়, স্যার রেকর্ডিং আছে না? রেকর্ডিং আছে বা তোমরা বিএনপিসি বইটা ফলো করতে পারো, ঠিক আছে? বই আমি বলেছি আমাদের সেটা হচ্ছে 627 পেজ থেকে শুরু করছি, ঠিক আছে? সো এরপর একটু দেখো যে তোমার ডি হচ্ছে কি যে ডুয়াল সিস্টেম, অর্থাৎ স্পেশাল মুভমেন্ট ফ্রেম ক্যাপেবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্স, ঠিক আছে? উইথ বেসিং অর শেয়ার ওয়াল, সেটার উপর বেস করে টোটাল 4টা ক্যাটাগরি করা হয়েছে আর এগুলো। এরপরে যদি আমরা যাই এটা হচ্ছে ই, ই কি বলা হয়েছে যে ডুয়াল সিস্টেম intermediate moment frame capable of resisting at least 25% of prescribed seismic force with bracing or shear, সেখানে তোমার তিনটা ক্যাটাগরি। ই এর পরে আসছে হচ্ছে তোমার এফ এবং জি, এটা হচ্ছে এখানে হচ্ছে এফ, এই ক্যাটাগরিটা
জি হচ্ছে এখানে। সো আলটিমেটলি তোমাকে কোন সিস্টেমে দেওয়া আছে ওয়ালগুলো, বা কোন সিস্টেমে তোমার ওই ওয়ালটা, দেখো তুমি যখন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে যাও, ওই বিল্ডিং এর এই ডাটাগুলো তো তোমার জানা থাকে, এখানে ওয়াল সিস্টেম কেমন ইউজ করতেছ না করতেছ তোমার জানা আছে না। সো তার উপর বেস করে তুমি আর্কিটেক্টটা কি রেড করে রাখো, বুঝা গেল? এরপর আমি যদি যাই, এরপর দেখো ডাব্লিউ টা ডাব্লিউ, এই ডাব্লিউটার পরিচয় কি? এটা হচ্ছে টোটাল সিস্টেম ডেড লোড, ঠিক আছে? এটা কিলো নিউটন, নিউটন বা কি যে কোনো একটা ইউনিট, ঠিক আছে? সো ডাব্লিউ কি টোটাল সিস্টেম ডেড লোড, ক্লিয়ার? হ্যাঁ বলো। না সিসমিক ডেড লোড বলতে এখানে হচ্ছে আমরা জাস্ট যে সিসমিক যে লোডটা আসবে বেইজে আর টোটাল যে আমার প্রত্যেকটা যে ফ্লোর নিয়ে আমি যে ফ্লোরে শেয়ার বের করতে যাচ্ছি সেই ফ্লোরের জন্য তোমার যে লোডটা, ঠিক আছে? তো এখানে তোমার লাইভ লোডটা অবশ্যই ইনক্লুডেড থাকবে। এখানে এটা সিসমিক ডেড লোড বলতে তাদের মিন এখানে লাইভ লোড থাকবে। জাস্ট সিসমিক লোডটাকে জাস্ট মানে ডেড লোড আকারে বলা হচ্ছে যে কারণ তোমার এই সিসমিক লোড যেটা একবার আসতেছে সেটা কি পরবর্তীতে চেঞ্জ হবে? একবার যেটা আসছে সেটা সেটা যখন আসছে তখন এটা আলটিমেটলি এটা কনস্ট্যান্ট ওয়ান ক্যান্ডেল ওই পোরশনের জন্য। সো এই জন্য যেটা এটাকে ডেড লোড করা যায়, কারণ লাইভ লোড হচ্ছে এটা কি হয় ভ্যারি হয়, ঠিক আছে? বা এটা সবসময় চলতে থাকে ওয়ান ক্যান্ডেল। সো এরপরে যদি আমরা একটু যাই তোমার হচ্ছে যে এরপর আমরা যাই যে এখানে দেখো তোমার আরেকটা মানে এর বিকাশে দেখো তোমরা জেড দেখছো, আই দেখছো, আর দেখছো, ডাব্লিউ দেখছো, তাহলে সিটা কি? ঠিক আছে? তো সিটা কি দেখো, সিটা হচ্ছে তোমার কি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। সো সি এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি 1.25 s ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 2/6, ঠিক আছে? এখন এখানে দেখো s টা কি? s টা হচ্ছে সাইজ কোএফিসিয়েন্ট অফ সয়েল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তুমি তোমার ওই বিল্ডিংটা কোন সয়েলের উপর দাঁড়ায় আছে সেটা নিশ্চয়ই তুমি জানো, সেটা ফাউন্ডেশন দিছো না, তুমি জানো না? সো সেটা তোমার জানা আছে, তার উপর বেস করে s এর একটা ভ্যালু পাবে। এখন এটা কোথা থেকে পাবো সেটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ সল্টিং দিস না কেন? দেখো এটা কি এরকম, এখানে দেখো এই যে ফার্স্টে এটা ছিল যে সয়েল টাইপ কিন্তু এরকম পাঁচ ধরনের হতে পারে, s a ড্রাইভ s b দিস গুগল ড্রাইভ আপলোড করে দিস। s a s b s c s d s ঠিক আছে? তো এইগুলোর উপর বেস করে আছে, এগুলো দেখো 1 1.2 1.15 1.6 আর 1.4, ঠিক আছে? সো এখন বলা হচ্ছে s a s b s c s d s e এগুলো কি? এগুলো হচ্ছে দেখো s a হচ্ছে যে রক এন্ড রক অর রক লাইক ফর্মেশন, s b হচ্ছে ভেরি ডেন্স স্যান্ড গ্রাভেল অর ভেরি স্টিক ক্লে হবে, s c হচ্ছে ডেন্স অর মিডিয়াম ডেন্স স্যান্ড অর গ্রাভেল অর স্টিক ক্লে হবে, s d হচ্ছে লুজ টু মিডিয়াম স্যান্ড অর সফট টু ফার্ম ক্লে হবে, s e হচ্ছে সফট সারফেস লেয়ার ওভার হার্ড রক, ঠিক আছে? এখানে দেখো তোমার নরমালি একটু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে যে যদি তোমাকে কোনো এসে মানে সাইড ক্লাসের ব্যাপারে কোনো ধরনের আইডিয়া দিয়ে দেওয়া না থাকে বা ডাটা মিসিং থাকে, তো সেক্ষেত্রে আপনি এসডি নিয়ে কাজ করবে, কারণ এসডি হচ্ছে যে মানে ম্যাক্সিমাম থেকে এসডিটা বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য বা সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? যদি কোনো কারণে ডাটা দেওয়া না থাকে, ওকে, তবে ডাটা দেওয়া থাকবে, এটা শিওর থাকবে, ওকে? সো এই এসডি এর ভ্যালুটা হচ্ছে 1.35 এটা ওনার সঙ্গে ডিরেক্ট ইউজ করে, ঠিক আছে? যদি দেওয়া না থাকে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এস এর ভ্যালুটা কিভাবে আসছে, বুঝছো? মানে আমার সাইড ক্লাসটা অর্থাৎ আমার ওই বিল্ডিংটার যে সয়েলের উপর দাঁড়ায় আছে সেই সয়েলের টাইপের উপর বেস করে আমার এস আসছে। সো এরপর আমরা যাই, সো এখানে দেখো এরপর দেখো এই এস গেল, এরপরে টি, টিটা কি? এটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন ইন সেকেন্ড, এর ইম্পর্টেন্ট সেকেন্ডে হইতো, ঠিক আছে? মানে আসলে এই সূত্রটা একটা কি এমপিরিক্যাল ফর্মুলা, মানে এটা তৈরি করা হয়েছে যে সময়ের ভ্যালুটা সেকেন্ডে আছে। আচ্ছা, তো এটা কি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন, অর্থাৎ আমার যে ভাইব্রেশন আসছে এটা একটা পিরিয়ড পার করা আসছে না, ঠিক কি না? আচ্ছা, সো ওটার ফর্মুলা হচ্ছে CT * Hn = 3/4, বুঝতে পারছো? এখানে CT টা কি? CT টা তোমার হচ্ছে যে তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে 0.083, আরেকটা 0.073, আরেকটা 0.043। তোমরা যদি যেমন আমাদের হচ্ছে যে মানে আমরা
আমরা তো মোটামুটি খুব ভালো পাইছিলাম, বাট তুমি 5 থেকে 6 বছর আগে যদি যাও তাহলে আসলে মানে এই ক্যালকুলেশনগুলো আর্টওয়ার্ক গ্রোথ ক্যালকুলেশন বা এটার অ্যানালাইসিসটা তোমাকে বসে বসে বিএমবিসি বইটা বসে বসে ওটা দেখে দেখে করতে হবে, ঠিক আছে? এখন অনেক ইজি হয়ে গেছে জিনিসগুলো, ঠিক আছে? তোমরা বিএমবিসি বইটা দেখে যদি করতে দাও খাওয়া হয়ে যাবে একটা এখানে তো আরেকটা ওটা। So, জিনিসগুলো আমি চেষ্টা করছি যতটা ইন্টিগ্রেটেড করে তোমাদের সামনে আনার, ঠিক আছে? তো আমার মনে হয় এটা করলে তোমাদের আফটার কোডের জন্য ওই বিএমবিসিটা আর দেখতে হচ্ছে না, কারণ আমি সব কিছু এখানে নিয়ে আসছি। তারপরে তোমরা একটা ক্রস চেক দিতে পারো, ঠিক আছে? স্যার এই এগুলো থাকছে হ্যাঁ রেসপন্স রেট এক্সপেক্টেডগুলো আসছে আছে তো কাজ ওই পেজ নাম্বার 2 কি পাল্টা কি অ্যাপে হ্যাঁ স্যার ওকে। তোমরা ইটেপস করছো? না 7 নাকি 8 সেমিস্টার আছে তো ইটেপস তোমরা পাল্টা মার্ক ইটেপস হচ্ছে একটা তোমাদের সেশন মার্ক কোর্স। আচ্ছা দেখো, সো সিটি ডিজাইনগুলো তাহলে কি বলবো, এরকম তিন ধরনের হতে পারে। 0.08 ঠিক কখন যখন স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে, এটা তো লেখা থাকে যে স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ঠিক আর 0.07 ঠিক কখন যখন রেইনফোর্স কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, বা এটাকে অনেক সময় সংক্ষেপে RCMR বলে। আর 0.04 ঠিক কখন যখন হচ্ছে অন্যান্য স্ট্রাকচার, মানে এই দুটোর মধ্যে না বলতে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? আর এই চেকটা হচ্ছে যে আমি যে পয়েন্টে শেয়ার বের করতে যাচ্ছি সেটা আমার বেস থেকে কত দূরে আছে, এটা হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং ইন মিটার অ্যাবাভ দ্য বেস। এখানটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে মিটার। ধরো আমি তোমাকে তোমার এই ম্যাপটা দিলাম কিপে বা ফিটে, মানে কিপ ফিট এই টাইপের, বাট তোমাকে পুরো জিনিসটা কিছু নিতে হবে মিটারে। স্যার ওই সিডিটা এটা তো এটা রেজিস্টিং এটা একটা কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টটা এরকম তিন ধরনের হতে পারে, আচ্ছা ঠিক আছে? এই তিন ধরনের হতে পারে, তবে এটা কখন হবে যখন স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম থাকছে, এটা কখন হবে যখন রেইনফোর্স কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম থাকছে, আর এটা কখন হবে যখন হচ্ছে এই দুটো ছাড়া বাকিটা, ঠিক আছে? তো এরপর যদি আমরা একটু যাই, আচ্ছা আমরা অলরেডি দেখো, তোমরা যদি একটু দেখো, এই যে দেখো আমাদের কাজ ছিল হচ্ছে টোটাল বেস শেয়ার বের করা b = zic / r * w। তো এখানে দেখো z টা আমরা বুঝে গেছি, সিসমিক জোন কোএফিসিয়েন্ট, i হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমরা বের করতে পারবো। c হচ্ছে কি s divided by t equal to ওকে। সো এখানে আমরা s টা আমরা সাইড ক্লাস থেকে বের করতে হচ্ছে, কি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, কি এর আবার একটা ফর্মুলা আছে c t * h এর ইকুয়াল সেন্টার 4/3/4। আচ্ছা ওকে। তো এরপরে দেখো তোমার আরটা কি রেসপন্স ফ্যাক্টর, ঠিক আছে? তো আলটিমেটলি তার আমরা যেহেতু এগুলো জেনে গেছি, তাহলে আমরা এগুলো এখানে বসানোর পরে সেখান থেকে আমরা কি করব, টোটাল বেস শেয়ার, ঠিক আছে? তো আমরা যখন বেস শেয়ার ডিজাইন করে ফেলছি, এরপর আমাদের কাজ হবে কি যে প্রত্যেকটা ফ্লোরে আমার কি পরিমাণ শেয়ার গেছে, তো তার মানে আসলে ভার্টিক্যালি কতটুকু ডিস্ট্রিবিউট করছে এটা আমরা জানতে যাচ্ছি। তো সেকেন্ড আমার যে স্টেপটা সেটা হচ্ছে কি এই তো কথা বলি, দেখো আর কি বলছি আমার হলো, দেখো সেকেন্ডটা কি সেটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাডার ফোর্স, অর্থাৎ ল্যাডার ফোর্সটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট যেটা হচ্ছে। তো এটা দেখো পার্ট অফ এ আমি যদি একটা ফিগার আঁকি, তো দেখো এটা একটা ফিগার। সো ধরো এটা একটা কি, এটা চেস্ট করে দিই নাকি তিনতলা বিল্ডিং, ওকে? সো এখানে কিন্তু পার্ট অফ এ বেস শেয়ার ফোর্স ইনডিউসড এট লেভেল x, ধরো এই উচ্চতায়, অর্থাৎ এই যে দেখো এই উচ্চতা আমার তোমার শেয়ার ফোর্স কত আমি জানতে চাচ্ছি, এই উচ্চতা আমার শেয়ার ফোর্স কত, এই উচ্চতা আমার শেয়ার ফোর্স কত আমি জানতে চাচ্ছি, সেটা জন্য ফর্মুলা কি এটা Ws hx divided by summation Wi hi, i এর হচ্ছে 1 থেকে n into v minus f, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা তো এখন দেখো এখানে তোমার জিনিসগুলো আমরা প্রত্যেকটা টার্ম যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে দেখো Wi এবং Wx এর মধ্যে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে পার্ট অফ দা টোটাল ইফেক্টিভ সিসমিক ওয়েট অফ দা স্ট্রাকচার অ্যাসাইন্ড টু লেভেল i or x। তো ধরো তুমি একটা লেভেল আসো, ধরো i লেভেল আসো, মানে এই লেভেল আসো, এই লেভেলে তোমার টোটাল ইফেক্টিভ সিসমিক ওয়েট কত সেটা তুমি জানো, সেটা তোমার Wi বা Wx,
বুঝতে পারছো? অর্থাৎ মূলত হচ্ছে তুমি ধরো এই লেভেলে তোমার টোটাল ওয়েট কত, মানে টোটাল এই ডেড লোড এবং লাইট লোডের টোটাল ওয়েট কত, সেটা হচ্ছে W, ঠিক আছে? সেটা W i হতে পারে, সেটা W x হতে পারে। দেন হচ্ছে hi এবং hx টা কি, যে তুমি কত উচ্চতায় গিয়ে কাজ করতে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে n হচ্ছে নাম্বার অফ স্টোরেজ, ঠিক আছে? টোটাল আমার এখানে যেমন এখানে 3 তালা, তাহলে n এর এখানে ছিল 3, বুঝছো? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই জিনিসটা b - 1 এটা করতে কাজ করে, এটা করতে কাজ করে, সেটা যদি আমরা দেখি। আচ্ছা, এটা বুঝছো না? স্যার একটু এটা কনফিউশন আছে। হ্যাঁ, বলো। এতে হয়তো WI হয়তো এটা থাকবে, এটা দেখো সূত্র দুটো আছে। তাহলে একই ফ্লোরের জন্য দুইটা জিনিস ভিন্ন আসবে। এটা আমি বলি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি এই ফ্লোরে, এটা হচ্ছে যে প্রথম তালা, প্রথম তলায় তোমার যে টোটাল ওয়েট যেটা আছে, সেই টোটাল ওয়েটটা তুমি যখন বের করবা, ঠিক আছে? এটা বের করবা, এরপর মানে টোটাল ওয়েট ইনটু হাইট, এই তালায় যখন তখন টোটাল ওয়েট পাবা না, সেটা ইনটু হাইট, এই তালায় যখন তখন টোটাল ওয়েট ইনটু হাইট, এই টোটাল যোগ করলে হচ্ছে এটা। আর এটা কি, এটা হচ্ছে তুমি যে ফ্লোরে শেয়ার বের করতে চাচ্ছ, ধরো তুমি এই তালায় শেয়ার বের করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে W হবে এই প্রথম তালা, H হবে প্রথম তালা, আপনার প্রথম তালার ওয়েট আর হাইট, হ্যাঁ, আর এবার টোটাল আর এটা হচ্ছে টোটাল, আর বি মানে যে বি শেয়ার নাকি? B হচ্ছে টোটাল যে শেয়ারটা হবে, ঠিক আছে? আর F কি কি সেটা যদি আমরা একটু দেখতে চাই, সেটা একটু দেখো, দেখো F কি দেখো, F টা হচ্ছে যে additional force which will work at the top, অর্থাৎ ওই যে এখান থেকে একটা সূত্র আছে টোটাল বেস শেয়ারের, আমরা বেস শেয়ার বের করতে না B, সো B এর একটা ফর্মুলা আছে FT প্লাস সামেশন FI, I হচ্ছে 1 থেকে n। তো এখানে এই FT টা কি, FT টা হচ্ছে যে আমার টপ ফ্লোরে, দেখো তোমরা জানো যে এই ভিতরের ফ্লোরগুলোতে ডেড লোড লাইট লোড একদম টপ ফ্লোরে ছাদে বা রুফে ডেড লোড বা লাইট লোড অবশ্যই সেম হয় না, চেঞ্জ থাকে, ঠিক আছে? আচ্ছা, সো এইজন্য ওরা বলতেছে যে FT টা হচ্ছে যে এই এখানে অ্যাডিশনাল একটা ফোর্স যেটা শুধু টপ ফ্লোরে কাজ করে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল, ওকে? সো আমাদেরকে বলছে B - FT, তাহলে কি এটা থেকে এটা বাদ দিও, বুঝা গেছে? এখন এই FT টা বের করার কিছু প্রসেস আছে, প্রসেসটা কি, সেটা হচ্ছে যে আমার কি বের করছি আমরা, ফান্ডামেন্টাল ভাইব্রেশন, সেই T এর ভ্যালু যদি 0.7 সেকেন্ড থেকে যদি বেশি হয়, তাহলে আমরা কি করব, FT এর জন্য ফর্মুলা ইউজ করব 0.07 TT, টা কি টাইম, B টা কি টোটাল শেয়ার, যেটা অবভিয়াসলি 0.25 B এর সমান বা তার থেকে ছোট হইতে হবে। যদি না হয় তার মানে আসলে তোমার হয় ডাটা ভুল আছে, না হয় তোমার ক্যালকুলেশন ভুল আছে, বুঝছো কি বলছি? সো এটা কিন্তু কেউ যদি একটু করে যাও, এটা যদি চেক না দাও তাহলে কিন্তু হবে না। আমি কোথায় কোথায় দেখবো মূলত সেটা আমি বলে দিচ্ছি, বুঝতে পারছো? এটা চেক দিতেই হবে, বুঝতে পারছো? অর্থাৎ এই ভ্যালুটা অবশ্যই এটা সমান বা তার থেকে ছোট হইতে হবে, যদি ছোট না হয় তাহলে কিন্তু হবে না, বুঝছো? স্যার এই টিভি এটা টাইম কি হচ্ছে যে ফান্ডামেন্টাল ভাইব্রেশন যেটা কি যেটা, আর বিটা হচ্ছে টোটাল বেস শেয়ার, যেটা আমরা বের করছি, ডিও বের করছি, ডিও বের করছি, যেটা হচ্ছে 0.25 বি এর সমান তার থেকে ছোট হইতে হবে। নরমালি তো ছোট হবে না, হ্যাঁ, নরমালি তো ছোট হয়ে যাবে, হ্যাঁ ছোট হইতে হবে, চেক দেওয়া হবে, হ্যাঁ এটা তো ছোট হয়ে যাবে, চেক দেওয়া হবে। না এটা দেখাইতে হবে, ঠিক আছে? তো এখান থেকে দেখা যাচ্ছে যে ছোট হবে, ঠিক আছে? বাট দেখাইতে হবে 0.7 সেকেন্ডে বেশি হতে হবে। ধরো তোমার টি এর ভ্যালুটা এমন একটা ভ্যালু, যেটা এমন ভ্যালু যেটা আসলে তোমার পুরো ভ্যালুটা কানেক্ট বড় করে দিচ্ছে, তখন ধরো টি এর ভ্যালুটা এক নরমাল ভ্যালু বসে কত 50 60, বুঝতে পারছো? এনিওয়ে, সো ওইটা আসলে এভাবে বলা যাবে না। আচ্ছা, যদি টি এর ভ্যালুটা 0.7 এর থেকে বড় হলে আসে, কিন্তু 0.7 এর সমান তার থেকে ছোট হলে অ্যাক্টিভ ভ্যালু ডিরেক্ট 0, বুঝছো? তাহলে আমরা অ্যাক্টিভ ভ্যালু কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকে বের করে দিতে পারছি, বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমি যখন হ্যাঁ বলো কি বুঝাই, আচ্ছা ওকে, সো B - FT আমরা পাইছি না, তো সেটা আমরা কোথায় বসাবো?
এই যে এখানে বসাবো, এই যে এখানে। তাহলে এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে প্রতি তালার জন্য আমরা এখানে ডাটা বসাই f বের করব। ক্লিয়ার? তো এটা হচ্ছে মূলত আমার কি তোমার হচ্ছে যে কি বলা যায় মূলত প্রসেস। তো আমরা এখন হচ্ছে একটা প্রবলেম করব। আমি দেখছি যে আমার হিসেবে এখন আমি প্রায় 40 মিনিট পাই। আচ্ছা দেখো আমি দেখি, আমি চেষ্টা করি। আচ্ছা দেখো, সো প্রবলেমটা কি দেখো, কোশ্চেনটা একটু দেখো। সেটা হচ্ছে কি যে the plan and elevation of a residential building with a store and ground floor level to be constructed in Chattogram with reinforced concrete woven raising frame. এই দেখেন এই কথাগুলো, reinforced concrete woven raising frame, আরসি আমার এই কথাগুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমার ওই যে আর বের করার ক্ষেত্রে আই বের করার ক্ষেত্রে লাগবে। আচ্ছা, as showing the figure beside, ফিগারটা পাশে আছে দেখো, এই যে হচ্ছে ফিগার, ঠিক আছে? আচ্ছা, so calculate the horizontal force at each floor level for the seismic load. ঠিক আছে, মানে কি ওই যে আমাদের প্রত্যেকটা লোড লেভেলে সিসমিক লোডের কারণে যে শেয়ারটা উৎপন্ন হয়েছে হরাইজন্টাল ফোর্স, ওটা আমাকে বের করতে হবে। বুঝছো? আচ্ছা, তো আমাদেরকে বলছে নিচে কাটারটা ইউজ করতে হবে। যেমন আর এর ভ্যালু ডিরেক্ট বলেছে 12, আই বলতে দিয়ে দিবেন অবশ্যই না। এরপর দেখো আই এর ভ্যালু হচ্ছে 1, এস এর ভ্যালু হচ্ছে 1.5, মানে সব দিয়ে দিছি। ডেড লোডটা দেখো দুই জায়গায়, অর্থাৎ ফ্লোরে, মানে এই যে ফ্লোর বলতে বোঝাচ্ছে এই যে এগুলা দেখো, এটা একটা দেখো 1 2 3 4 5 6 7 8 আটতলা, ঠিক আছে? তার মানে খেয়াল করো এটা একটা আটতলা বিল্ডিং। তাহলে এটা হচ্ছে রুফটপ, আর এগুলো সবগুলো হচ্ছে কি ফ্লোর লেভেল, ঠিক আছে? তাহলে এই ফ্লোর লেভেলগুলোতে তোমার কি অবশ্যই একটা ডেড লোড থাকবে। তো সেটা কত? এই যে দেখো ডেড লোড ফ্লোর লেভেলে কত 20 কিলোমিটার/মিটার স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রুফে দেখো ডেড লোডটা কত 10 কিলোমিটার/মিটার স্কয়ার, ঠিক আছে? আর ফ্লোরে লাইভ লোড দেখো, রুফে কিন্তু লাইভ লোড হয় না ইউজুয়ালি, কিছু তো নাই। আচ্ছা, তো ফ্লোরে নরমালি লাইভ স্যার লোড আমরা যে ছাদ বাগান করে তো ডেড লোড করে না, ছাদ বাগান যে যারা করে এটা করে আমি ইউজুয়ালি আসলে আমি নরমাল কেসটা করি। যদি দিয়ে দেয় তাহলে তুমি ইউজ করবে, দিয়ে না দেবে না। দেখো তাহলে লাইভ লোড হচ্ছে যে ফ্লোরে, এই ফ্লোরগুলোতে লাইভ লোড কত 20 কিলোমিটার/মিটার। সো এই হচ্ছে তোমার ডাটা। আর এটা কি, এটা হচ্ছে তুমি একটা বিল্ডিং কে কি সাইড থেকে দেখছো, এটা বিল্ডিং এর কোথায় দেখছো সাইড থেকে, এটা সাইড ভিউ, ঠিক আছে? বা সাইড এলিভেশন। এবং এই বিল্ডিংটার উপর তোমার হচ্ছে যে 8 বার প্রোডাক্টস আছে এই পাশে নিচে ভালো। আর এটা কি, এটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান, মানে কি, মানে তুমি টপ ভিউ দেখতেছো, উপর থেকে দেখতেছো, মানে কি, মানে এই যে এই পাশ থেকে যদি কেউ তাকায় বিল্ডিংটা, তাহলে সে আসলে এটা দেখবে ফ্লোর প্ল্যান, ঠিক আছে? যেটাকে বিল্ডিং প্ল্যান বলা হয়। এই বুঝছো, তোমরা কি এগুলো বুঝতে পারো? তাহলে দেখো তুমি যদি এই পাশ থেকে যদি বিল্ডিংটার পরে তাকাও, তাহলে দেখবা কি তুমি জাস্ট কি করবা, এটাকে নিয়ে এভাবে আমাদের জিনিসটা অনেকটা হবে, জাস্ট এই তো জিনিসটা এই, ওকে? সো এবার এটাকে নিয়ে জাস্ট এটা আমরা করব, এই হচ্ছে অবস্থা, বুঝছো? তাহলে এখন দেখো এই জায়গা হচ্ছে কি, মানে এই জায়গায় 7, এই জায়গায় হচ্ছে 5, ওকে? এই যে দেখো এই জায়গায় 7, এই জায়গায় 5, ওকে? আর এটা কি বরাবর 6 6 6, তার মানে কি এই যে এখানে একটা কলাম আছে 6 মিটার দূরে, এখানে একটা কলাম আছে 6 মিটার, বুঝছো না? কথা বুঝতে পারছো সবাই? यस স্যার। সো তাহলে এই যে এটা হচ্ছে আমরা এই ফিগারগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি যে ধরো এই ফ্লোরটার এরিয়া কত হবে, তাহলে এই দেখো এরিয়া যদি আমি ধরো এই ফ্লোরটার এরিয়া যদি বলি তাহলে হচ্ছে কত 7 5 12 12 6, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, ওকে। সো এই হচ্ছে যে তাহলে আমি যদি এই ম্যাথ যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি চেঞ্জ করতে পারি? আমার চেঞ্জ করা যায় এখান থেকে, তাহলে হচ্ছে আমি হয়তো কোশ্চেনের মধ্যে আমি তোমার হচ্ছে স্টাডি এরিয়াটা চেঞ্জ করে দিতে পারি। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে স্টোরিগুলো চেঞ্জ করে দিতে পারি,
বিল্ডিং প্ল্যানটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আর এই ভ্যালুগুলো হয়তো আমি চেঞ্জ করে দিতে পারি। ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে স্যার কাছে সময় নষ্ট হয়। স্যার তালা গাড়িটা কমাই দিয়ে হ্যাঁ, তালা গাড়িটা কমাই দিয়ে। স্যার তালা থাকে চলতে ঠিক থাকে কিন্তু স্যার একটু ভ্যালুগুলো দিয়ে দিলে স্যার আমরা অনেকগুলো সময় সেভ হবে কারণ স্যার ম্যাথগুলো হ্যাঁ স্যার এভাবে দিয়ে দিলেন মিনিমাম 5টা পেজ সেভ হবে। আচ্ছা দেখি আমি চিন্তা করি। ঠিক আছে আমাকে বলেছেন সেগুলো বোল্ড হয়ে যাবে আচ্ছা দেখো দেখো দেখো, সো আমি টিরানো যেটা করি, স্টেডিয়াম। কি হচ্ছে কিছু করে দেখো, আমি এটা যদি একটু দেখি, ফার্স্ট অফ অল আমার কাজ কি ছিল? এই দেখো, ফার্স্ট আমার কাজ কি ছিল? এক নম্বর কাজ ছিল বেস শেয়ার ডিজাইন করা। মানে কি? মানে আমার এখানে শেয়ার কত আমি সেটা বের করব। ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? b r * w। ঠিক আছে? তো আমরা একটা একটা বের করি। আমাদেরকে কি বলা হয়েছে দেখো তো? আমাদেরকে বলা হয়েছে যে এটা চট্টগ্রাম। তো চট্টগ্রাম আমার জেনারেলি কত? 0.2x। তো এটা তুমি লিখ করতে পারবে না, এটা তোমাকে দিতে হবে। তো সময় নষ্ট হবে। দেখো জেনারেলি হচ্ছে 0.28, ঠিক আছে? আচ্ছা হাই লেভেলও দেখো আমাকে দেওয়া আছে 1। রে আমরা ঠিক আছে? এরপরে দেখো তোমার হচ্ছে যে t সমান কত? এই তো দেখো দেখো, এটা তো মাস্ট, এটা আসবেই মাস্ট। মানে বলতে পারো যদি যে একটা সেট আমাকে কনফার্ম দেন, সেটা হচ্ছে যে একটা 8টা ফ্লোরের ম্যাপ আসবে। আর এটা হলো তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, এটাও দিয়ে দিতে পারি। তারও আলহামদুলিল্লাহ সো দেখো, তাহলে t সমান কি দেখো? আচ্ছা তোমাদের দুইটার কোশ্চেনটা দেখো নাই? দুইটার কোশ্চেন হচ্ছে যে আমার স্লাইডে যা আছে না ছিল। আর সবাই স্যার এখন হচ্ছে কি প্র্যাকটিস করার টাইমটা নাই স্যার স্ট্রাকচার একটা সাবজেক্টে কয় না দিলে হবে স্ট্রাকচার একটা সাবজেক্ট যদি কয় না পায় আচ্ছা দেখো, এই একটু দেখো দেখো আমি শেষ করি। t সমান কত? c * h এর টু 3/4। c কি কত? 0.073। কেন? কারণ আমরা একটু যাই। দেখো 0.073 কেন হয়? কি রে এই দেখো 0.073 ফর reinforced concrete oven bracing force। এমসিআর ঠিক আছে? অর্থাৎ RCMRF। তাহলে দেখো ঠিক আছে দিস কেমন নাই কত দেবে ভেরি এই দেখো RCMRF। তার মানে কি আমার এখানে তোমার হচ্ছে যে ইয়ার ভ্যালুটা কত হবে? c এর ভ্যালু হবে 0.07। বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে 24 কেন? টোটাল আমার যে ইয়াটা হাইট রাইট সেটা কত? 24 ফিট না? মিটার 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 দেওয়ার প্রত্যেকটা ফ্লোর হচ্ছে 3। ও আমি এখানে করছি এটা 3 মিটার হবে। মিটার দাম কত? এটা হচ্ছে 24 মিটার, ঠিক আছে? এটা 3 মিটার হবে। আর টোটাল এই দেখো 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 আর 3 ফিটটা খেয়াল করতেছি আচ্ছা এই মিটার বড় মিটার তো বড় না মিটার তো বড় 3.2 ফিট আছে 8.3 আচ্ছা দেখো তাহলে হচ্ছে যে কি একটা প্রত্যেকটা 3 মিটার করে টোটাল হচ্ছে কত? 24 মিটার, ঠিক আছে? অনেক সময় দেখো আমি তোমাকে একটু বলি, দেখো অনেক সময় যেটা করে তোমরা জানো যে নিচতলা থেকে প্রথম তলার হাইট কিন্তু একটু বেশি হয়, বুঝছো? তো যেমন এখানে কিন্তু প্রত্যেকটা 3 মিটার করে। তো সেক্ষেত্রে আমি পরীক্ষা হলে এগুলো সব সেম দিয়ে দিলাম, এটা একটু ডিফারেন্ট করে বড় করে দিলাম। তো তখন আবার তোমরা এক্সাইটমেন্টের খেলায় যে কমন চলে আসছে আমি করে দিই, সবগুলো সেম ভ্যালু করলে আনসার ভুল আসবে। আনসার ভুল যে আসবে সেটা তো বুঝতে পারবা কিভাবে, সেটা ইমার্সে সেটা বুঝতে হবে। দেখো কারণ এখানে একটা ক্রস চেক একটা ব্যাপার আছে। দেখো তো একটু খেয়াল করো, তাহলে আমি কি বললাম যে এই যে পুরো 24 করতে আসছে, বুঝছো? তাহলে এই যে এখানে ভ্যালুটা বের করলাম, এই দেখো সেকেন্ড আসছে, আমরা বললাম না এটা নিউমেরিক্যাল ফর্মুলা, তাহলে 0.7916 সেকেন্ড। ওকে আচ্ছা দেখো c এর ভ্যালু কত? 1.25 s divided by t equal to 2/3। ওকে তাহলে দেখো 1.25 s এর ভ্যালু কত? 1.5 আমাকে দেওয়া আছে, s এর ভ্যালু দেওয়া আছে 1.5।
আর d এর ভ্যালু কত 0.7916 ডিভাইডেড 2/3 ইকুয়ালস হচ্ছে 2.19 c এর ভ্যালু বুঝে গেল আর হচ্ছে 12 আমাকে দেওয়া আছে এটা 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 আমাকে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা w দেখো w তুমি জিজ্ঞেস করছিলাম w টা কি দেখো w টা বলছিলাম যে যদি তোমাকে লাইভ লোডের কোনো ডাটাই দেওয়া না থাকে তাহলে তো তোমার লাইভ লোড ইউজ করছে না বাট যদি লাইভ লোড না থাকে তাহলে সেক্ষেত্রে লাইভ লোডের 25% নিয়ে কাজ করতে হবে বুঝছো তাহলে w কি গেট লোড প্লাস লাইভ লোডের 25% হবে কথা আছে শুধুমাত্র এটা কিসের জন্য ফাস্ট ফ্লোরের জন্য অন্য কোনো ফ্লোরে তুমি w বের করার সময় এটাকে নিয়ে কাজ করতে হবে না আচ্ছা তখন সেভ হবে 1.4 আর 1.6 হবে 1.4 না আমি তো 1.2 ইয়া USD WSD আসছে সেটাতে হ্যাঁ USD WSD ফ্যাক্টর একটা আছে USD মেথড আর একটা WSD মেথড আমরা এখানে এই মেথড আমরা এখানে কোনো রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতেছি না আমরা এখানে মোমেন্ট এগুলো হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশনের মেথড বুঝছো সো আমরা এখানে এই টাইপের কিছুই করতেছি আচ্ছা আমি একটু নস্টালজিয়া ক্লিয়ার করে দিলাম এগুলো কোর্স আমি পেয়ে যাচ্ছি সো দেখো কি বলতেছিলাম সি এর ভ্যালু বের হয়েছে 2.19 আচ্ছা আমি w এর ভ্যালু কি বলছি বুঝছো মনে থাকবে এটা শুধুমাত্র লাইভ লোডটা অ্যাড করব কার জন্য শুধুমাত্র প্রথম তালার জন্য ঠিক আছে ফেজের জন্য মানে শুধুমাত্র এই নিচ তালা এটা লাইভ লোড বুঝছো আর কোনটার জন্য আমরা লাইভ লোড ক্যালকুলেশন করব না সবগুলোর জন্য ডেড লোড এই জন্য এটাকে হচ্ছে সিসমিক ডেড লোড বলতে হয় মনে রাখবে সো দেখো এটা এই ক্যালকুলেশনটা আমরা বুঝি নাই সেই ক্যালকুলেশনটা আমরা যদি বুঝতে চাই তোমাদের তোমরা একটু কাইন্ডলি একটু এই ছবিটা একটু ছবি দিও জাস্ট এই ছবিটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে বুঝছো ওকে এবার দেখো এবার একটু দেখো তোমরা ছবিটার দিকে তাকাও খেয়াল করো আমরা যদি ফার্স্টে ডেট লোডে যাই একটু ছবিটার দিকে দেখো ফার্স্টে দেখো তোমার এরিয়া আমি কত থেকে বলবো আমি এখানে চলে আচ্ছা দেখো ফার্স্টে আমি এই তালাতে আসি হ্যাঁ খেয়াল করো আমরা এই তালাতে আসি এই তালাতে যখন আসি তখন কি হবে খেয়াল করো এই তালার এরিয়া বের করতে হবে এই তালা মানে কি মানে এই স্টোরিটা মানে এটা হচ্ছে আমার উইডথ বা এটা লেন্থ এটা হচ্ছে আমার উইডথ ঠিক আছে কারণ এটা মানে আমার 3 মিটার না মানে আমার ভিতরে অর্থাৎ ধরো জিনিসটা এরকম না এই ঠিক আছে তাহলে আমাকে একটু বলো এটা কত 12 ঠিক আছে আর আমি বের করতে যাচ্ছি যে এই যে দেখো এখানে একটা কি আছে এখানে একটা আছে এই দেখো এই এখানে একটা আছে এখানে একটা আছে অর্থাৎ এখানে একটা আমার ফ্রেম আছে অর্থাৎ এটা হচ্ছে এখানে এটা হচ্ছে যে এখানে বুঝা নাই এটা এখানে এটা হচ্ছে এখানে স্যার প্রত্যেকটা 3 মিটার করে সরি 6 মিটার করে 6 তাহলে এখন একটু খেয়াল করো আমরা এই যে এই জায়গার এরিয়াটা বের করব তাহলে এটা কত 12 আর এটা কত 6 না বুঝা গেছে তাহলে এটা অর্থাৎ এই ফার্স্ট ফ্লোরের জন্য এরিয়া কত 6 × 12 খেয়াল করো প্রত্যেকটা ফ্লোরে সেম না 6 × 12 না এটা বুঝতে হবে 6 × 12 হ্যাঁ 6 × 12 তুমি একটু সামনে আসো না বুঝাই বসো না ব্যাগ নিয়ে আসতে পারো তোমাকে জাস্ট বোঝানোর জন্য এইটা দেখো তুমি একটু দেখো এই যে এটা মূলত এটা হচ্ছে এই যে এই খাতাটা তুমি এখন নিয়ে এই খাতাটা তুমি কি দেখতেছো এই জায়গায় কত 7 এই জায়গায় 5 আর এই জায়গায় 6 বুঝছো এর ক্লাসিফিকেশন বুঝে গেছে এবার এটাকে ধরে এখানে নাও তাহলে এটা কত 7 এটা 5 এটা কত 6 মানে কি এখানে একটা ফ্রেম আছে মানে কলাম আছে এখানে একটা কলাম আছে তুমি জাস্ট এই অংশের এই ফ্লোরটার এরিয়া বের করতে পারছো তাহলে এটা কত 12 এটা কত 6 আমরা জাস্ট কারণ আমরা বের করব জাস্ট একটা অংশ
কারণ একটা অংশ বের করলে বাকিটা তো অটোমেটিক আমার চলে যাবে। বুঝছো কথা? ক্লিয়ার? তাহলে এখন একটু খেয়াল করো। তাহলে এই যে দেখো ঝামেলাটা কোন জায়গায় আমি জানো, যখন আমি এই যে এখন আমি বুঝাই দিচ্ছি 6 বার, যখন আমরা ডাটাগুলো চেঞ্জ করে দিব তখন দেখবে তো আমি শিওর যে এখানে তোমার 40 থেকে 50% হবে না, এরকম উল্টা পাল্টা লিখবে, আমি শিওর। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? চ্যালেঞ্জ দিলাম আমি তোমাদেরকে যদি নেক্সট কোর্সে নেক্সট সেমিস্টারে যে কোনো কোর্স পাই আমি তোমাদের এটা করব স্যার। এটা মিনিমাম 45 থেকে 50% স্টুডেন্ট হচ্ছে যে এই যে রেকর্ড আছে 45 থেকে 50% স্টুডেন্ট হচ্ছে কি করবে এই এরিয়ার ভ্যালু বের করবে। স্যার 6 মিটার টেস্ট করা এটা তো এক থাকবে মনে হয়। হ্যাঁ যেটা 6 মিটার করা আছে এটা তো এক থাকবে, হ্যাঁ এটা একই থাকবে, কারণ এটা তো একটা তো একটা পাঁচশো তোমার ব্যাপার। না এটা একই থাকবে, ঠিক আছে? বা এটা কিন্তু কথা হচ্ছে যে এটা যদি একই না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা করে করতে হবে, বুঝছো? স্যার আপনি একই না থাকবে থাকবে না কেন? একই এটা থাকবে তুমি কি এরকম বিল্ডিং কি কয়টা পাবা যে যে বিল্ডিং এ হচ্ছে যেগুলা এই ফ্রেমগুলো ইকুয়াল তলাগুলো স্যার লেন্সগুলো সেম থাকবে না? এগুলো কথা পাশাপাশি distance। পাশাপাশি। আচ্ছা স্যার এটা একটা ফ্লোর, আচ্ছা এটা তো পাশাপাশি, ঠিক আছে। স্যার ভুল কেন করবো? হ্যাঁ ভুল কি কারণে করবো? আচ্ছা ভুল কি কারণে বললাম সেটা হচ্ছে যে এই যে এরিয়া, যেমন এটার ক্ষেত্রে আমরা এই ফার্স্ট ফ্লোর এরিয়া কত বের করলাম 12 ইনটু 6 বের করলাম না, এটা ম্যাক্সিমাম সবাই ভুল করে। মানে কেন স্যার রিজনটা কি? স্যার এটা কেন? কারণ হচ্ছে যে বলতে পারবে না। বুঝবে না। যেমন আমি এখন যে খাতা দিয়ে ধরে বুঝাইলাম স্যার এটা বলা যাচ্ছে স্যার। স্যার PC box আলোচনা করো। স্যার এটা এই উদাহরণের জন্য PC box টা স্যার ওই যে মানে এটা স্টিলের বক্স এটা বলতে এই উদাহরণটা দেওয়া আছে এটা আর ভালো ও আচ্ছা 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 বুঝছি এটা হ্যাঁ এটা দিও তাহলে এটা স্যার আচ্ছা ওকে স্যার সেটা কি মানে 6 করে না নিয়ে একেবারে 58 না হলে না ভালো একটু তিন দিয়ে ভাগ করে দাও। সিস্টেম আমি পাহাড়ের ভিতরে 18 তিন দিয়ে ভাগ করে দাও। আমরা তো ডিজাইন করব এই ফ্লোরটা বা এই অংশটা এটা কারণ আমার লাগবে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে কি পরিমাণ করতেছে, রাইট? তো প্রত্যেকটা ফ্লোরে কি পরিমাণ করতেছে এটা মানে আমি হচ্ছে জাস্ট এই ফ্লোরে কত লোড করতেছে এটা বের করব, বুঝো না কথা? অর্থাৎ জিনিস হচ্ছে কি আমার খাতার আনসার অর্থাৎ ধরো এই যে এটা মানে এরকম বা আলটিমেটলি এটা হচ্ছে যে এরকম, ঠিক আছে? তাহলে এখানে একটা ফ্রেম আছে এখানে একটা, তাহলে এই ফ্লোরে কি পরিমাণ আমার স্পেসিফিক শেয়ার চাচ্ছে আমি সেটা বের করব, বুঝছো? তাহলে সেম এই ফ্রেমে এটাতে যত করতেছে এটা তো সেম করবে না, কারণ আমার ডিস্ট্রিবিউশনটা সেম, তাহলে একটা বের করলে হয়ে যাচ্ছে, বুঝছো? তো আমার সেটা আসলে পুরোটা লাগতেছে না। ওকে, তাহলে একটু দেখো তাহলে আমরা তাহলে এরিয়ার ক্যালকুলেশনটা বুঝছি, হ্যাঁ? তো এরপরে দেখো তাহলে আমরা দেখো একটু তোমরা ছবির দিকে দেখো, তোমরা যেটা ছবির দিকে দেখো। দেখো আমরা প্রথম তালার ক্ষেত্রে যেটা করছি নিচ তালা, সেটা হচ্ছে 10 ইনটু সরি নিচ তালা না, নিচ তালা এটা হচ্ছে টপ ফ্লোর, মানে একদম টপ রুফ, মানে তাহলে শুধু টপ ফ্লোরের জন্য না না এটা ডেড রোডটা এটা দেখো রুফের জন্য, রুফের জন্য দেখো 10 কিলোমিটার/মিটার স্কয়ার, সেটা ইনটু এরিয়া অর্থাৎ কি WR। এখন তুমি বলতে পারো এর সাথে এরিয়া কেন তুমি বুঝতে, কারণ 10 মানে কি কিলোমিটার/মিটার স্কয়ার, সো আমি আমাকে এরিয়া দিয়ে তুমি বলতে পারো না যেটা রোডে দিতে চাচ্ছি, তাহলে 10 ইনটু এরিয়া। আচ্ছা এটা কি, এটা হচ্ছে যে দেখো 20 ইনটু এরিয়া ইনটু 7 মানে বাকি ফ্লোরগুলো, আর এটা কি 20 ইনটু এরিয়া ইনটু 25%, বুঝছো? অর্থাৎ ফ্লোরের 25%। সাতটা হচ্ছে যে এই যে দেখো আটটা ফ্লোরের মধ্যে একটা এটা ছিল রুফ, তাহলে এক তালা চলে গেছে, তাহলে বাকি 8 তালার মধ্যে থাকে 7 তালা, ঠিক আছে? আর এটা হচ্ছে যে লাইট লোডের 25%, ক্লিয়ার? স্যার বুঝা গেল? স্যার লাইব্রেরি বিকেটে দেওয়া আছে নাকি? কোনটা স্যার বিকেটে দেওয়া আছে না? এটা হচ্ছে রুফের জন্য 20টা দুইটা 20টা করতে আসছে দেওয়া আছে। 20টা দেখো ফ্লোরের তোমার ডেড লোড দেওয়া আছে 20, স্যার জি স্যার। আমি স্যার পুরোটা শুধু রুফের জন্য হিসাব করতেছি মানে রুফের জন্য হচ্ছে এটা 10 ইনটু এরিয়া, এটা হচ্ছে রুফের ডেড লোড, এটা হচ্ছে কি রুফের ডেড লোড 10 ইনটু এরিয়া, আর এটা হচ্ছে কি বাকি ফ্লোরগুলোর ডেড লোড, আর এটা কি লাইভ লোডের 25%, কারণ লাইভ লোড কিন্তু সেম দেখো সেম 20 দেওয়া আছে, স্যার এই সূত্রটা কি সবার ক্ষেত্রে সেম হবে ডিএর প্লাস 20? বুঝি নাই? স্যার সবগুলো ডাব্লিউ বের করার জন্য এই সূত্রটা কি মানে সেম থাকবে না? 10 প্লাস 20% অফ লাইভ লোড
এটা বলটো বলটা সূত্র এরকম ফর্মুলাটা সেম থাকবে না, এটা মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা। সেই করতে মানে আমি এই ধরনের ম্যাথ যদি আমি মানে নিজের থেকে বের করি, এই ফর্মুলাটা সেম থাকবে। হ্যাঁ, এই ফর্মুলা সবসময় সেটি কাজ। স্যার একটা কথা হলো যে শুনছি মানে যত ফ্লোর বাড়ে উপরের ফ্লোরের যে বিমের ডেপথ নাকি বেশি হয় নিচের ফ্লোরের চেয়ে। কেন? কারণ হচ্ছে তোমার উপরের ফ্লোরে ভাইব্রেশনটা বেশি হয় তখন, ঠিক আছে? এটার জন্য আমাদের বেজে কাজ করা হয়, বেজে কিছু রোলার জিনিসপাতি বসানো হয় যাতে করে তোমার বেসটা যেন খুব বেশি না নড়ে আর কি, ঠিক আছে? আর তোমার বিম হচ্ছে যে নর্মালি যত মোটা দেওয়া হয়, ইট মিনস হচ্ছে যে বিমটা তত বেশি রেজিস্টিং ক্যাপাবল, মানে তত বেশি রেজিস্ট করতে হবে। যেহেতু আমার উপরের অংশটা বেশি হচ্ছে তোমার কি তোমার হচ্ছে যে কি ভঙ্গুর, উপরের অংশটা বেশি তোমার হচ্ছে যে আমার হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, দেখতে কারণ উপরের অংশে তোমার হচ্ছে নিজের কোনো কিছু নেই, নিজের জন্য সামঞ্জস্য দিচ্ছে, তো সেটা হচ্ছে উপরে আসলে খুব দায়িত্ব জন্য। তাহলে স্যার ওটা ওয়েট বেড়ে যাবে না, মাঝখানে গুলোতে এগুলো এফেক্ট করবে না? এগুলো অবশ্যই ব্যালেন্স করে একটা ক্যালকুলেশন করা হবে। স্যার 25% অফ লাইফ লোডটা আমি কি চেঞ্জ হতে পারবো না? এটা একটা তোমার বেসিক 20 অনুযায়ী ব্যাপার, এটা চেঞ্জ হতে পারে। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কি তাহলে আমরা বি বের করে ফেলছি, এরপর হচ্ছে আমার কি যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্স, সেকেন্ড পার্ট। তাহলে সেটার জন্য ফর্মুলা কি? এই ফর্মুলাটা, এই ফর্মুলায় খেয়াল করো আমরা v সমান কি বলছিলাম, এটা কিভাবে v ft, তো ft টা কিভাবে বের করব? এই যে এই ফর্মুলা থেকে, যেটা আমাদের p এর ভ্যালু কত 0.7916, যেটা আমার এই সূত্রকে স্যাটিসফাই করে, কারণ এটা 0.7 থেকে বড় হলে এই সূত্র মনে আছে, এই সূত্রটা 0.7 থেকে বড় হলে এই সূত্র, তাহলে আমাদের p এর ভ্যালু হচ্ছে কত 0.7916, তাহলে এই সূত্র অবশ্যই ইউজ করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে ইউজ করতে এইভাবে দেখাতে হবে, ভালো করে দেখো 0.07 ইনটু p এর ভ্যালু হচ্ছে 0.7916, b এর ভ্যালু হচ্ছে 572, b করতে আসছে এই যে মানে এই ডাটাগুলো সবগুলো আমি এখানে বসাইছি, দেন আমি b পেয়েছি, বুঝছো? আচ্ছা সো এরপর দেখো তাহলে আমরা কি পাইলাম এখান থেকে, এই যে দেখো এখানে পাইলাম 31.6 আর 0.25 b এটা ক্যালকুলেশন করা পাইছি 142.514, তার মানে কি এটা সমান বা তার থেকে ছোট আছে, কারণ এটা অনেক ছোট, বুঝছো? সো নেক্সট আমি যদি প্রসিড করি, সেটা হচ্ছে কি যে আমাদের v ft বের করতে হবে আমাদের সূত্রের জন্য। তো v কত 500 ডিভিশন কত, ft কত 31.6, এটা বের করলাম। তাহলে সেখান থেকে আমরা কত পাচ্ছি? সেখানে আমরা পাচ্ছি 538.76। এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আলটিমেটলি কি? এটা আলটিমেটলি হচ্ছে যে আমার এখানে টোটাল শেয়ার কত আছে, ঠিক আছে? যেটা আলটিমেটলি আমরা ওখানে ডিসকাস করব, ওকে? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা ক্রস চেক দিব এটাকে, বুঝছো? তাহলে একটু খেয়াল করো, আমাদের সূত্রটা কি ছিল fx এর? fx এর সূত্রটা ছিল এরকম, wx hx divided by summation wi hi into কত b minus ft। এখন দেখো আমরা ফার্স্টে এটা বের করব, এটা যখন বের করব তখন দেখো এখানে i এর ভ্যালুটা 1 থেকে 8 হবে, কারণ আমরা 8 তলা বেরিয়ে গেছে, আর w এই যে, তাহলে এখন দেখো তোমরা তোমাদের ওই সেই ছবি যেটা হচ্ছে ওটা দেখে যাবে, ওখানে দেখো তুমি একদম নিচতলায় আসো, মানে প্রথম ফ্লোরের জন্য এই কত লাইভ 20 সেটার কত 20 ইনটু এরিয়া ইনটু 3, কেন এই চাই এর ভ্যালু কত, আমরা এখানে ওয়েটের সাথে এরিয়া হাইট গুণ করতে হবে, তাহলে যে 3। তাহলে আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে এই ফার্স্ট ফ্লোরের জন্য আমাকে কি লাইভ লোডটা ক্যালকুলেট করতে হবে। এই যে দেখো 25% অফ 20 ইনটু এরিয়া ইনটু 3 মিটার করে 3 মিটার হচ্ছে ডিফাইন্ড হাইট, প্রথম ফ্লোরটা হচ্ছে বেস থেকে 3 মিটার উচ্চ। এবার দেখো তোমাদের চিত্রের দিকে তাকাও, তাহলে তোমরা বুঝবা। সেকেন্ড ফ্লোরে আসো, তাহলে কত হবে? সেকেন্ড ফ্লোরে আমার কত ফ্লোর কত তোমার হচ্ছে যে লোড হচ্ছে 20 ইনটু এরিয়া ইনটু 6 কেন বুঝছো? বেস থেকে 6, মানে এরপরে 20 ইনটু এরিয়া ইনটু 9, এরপরে 20 ইনটু এরিয়া ইনটু 12, এরপর 20 ইনটু এরিয়া ইনটু 15, 20 ইনটু এরিয়া ইনটু 18, 20 ইনটু এরিয়া ইনটু 20, লাস্টেরটা কি হবে? 10 ইনটু এরিয়া ইনটু 20, 10 কেন? কারণ এটা টাউন ফ্লোর হবে, ক্লিয়ার সবার? ক্লিয়ার? তাহলে আমার স্টোরি যত বেশি হবে এই ক্যালকুলেশনটা তত বড় হবে, আর কিছু না, ঠিক আছে? তাহলে টোটাল এই ভ্যালুটা কত আসছে? 139320 কিলোমিটার মিটার। স্যার লাইভ লোড কত ছিল আমাদের? 10 লাইট লোড ছিল 20
আচ্ছা ক্লিয়ার স্যার ক্লিয়ার আচ্ছা সো এরপর আমরা যদি এর তাহলে আমরা দেখো এই দেখো তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি না এই ভ্যালুটা কত 139 পয়েন্ট এত 13932 এই ভ্যালুটা কত এই যে 538.676 তাহলে এখন আমরা কি করব আমরা এই দেখো এই তালার জন্য আমার শেয়ার ফোর্স কত সেটা বের করব তাহলে W1 H1 তাহলে W1 কত বলো তো 20 এরিয়া 20 into 6 into 12 ইনটু into 3 গুড এর প্রথম জিনিসটা তাহলে আমরা এই জিনিসটা আমরা তাহলে ম্যানুয়ালি না করে আমরা একটা কি চার্ট দিয়ে করে দেব এটা দেখো এটা দেখো এটা হচ্ছে কি এটা দেখো fx এর ফর্মুলা এটা আছে না তাহলে এটা আমরা কত জানছি এটা হচ্ছে 538 এত এটার জন্য আমরা একটা বের করতে 139 320 দেন ক্যালকুলেশন করে fx কত পাইছি 3.8665 into 10 to the minus 6 into wx কারণ আপনারা আমাদের এখানে ইনপুট হচ্ছে এই দুটো জিনিস ওকে তাহলে আমরা এখন যদি একটা চার্টে দেখি ক্লাস শেষ করে এই দেখো এটা হচ্ছে স্টোরি hx wx fx dx dx হচ্ছে টোটাল শেয়ার তাহলে কি করতে এক তালা দুই তালা তিন তালা চার তালা এটা আটটা এটা হচ্ছে টপ ফ্লোর আর এটা হচ্ছে যে প্রথম ফ্লোর এটা হচ্ছে টপ ফ্লোর তাহলে দেখো প্রথম ফ্লোরের আমার হাইট কত বেস থেকে 3 থেকে 3 6 9 12 15 18 21 24 আমি তোমাদের বারবার বলতেছি যদি আমি একটু চেঞ্জ করি তাহলে এই যে ভ্যালুটা কি হবে চেঞ্জ হবে এই ভ্যালুটা কি হবে নরমাল থেকে একটু বড় হবে ধরো এটা 10 মিটার দিলাম তাহলে এরপরে 3 মিটার করে বাড়বে ধরো 10 দিন 13 এরপরে 16 এরপরে 19 এরপরে তোমার হচ্ছে যে 22 এরপরে 25 এর উপরে যাবে বুঝছো তাহলে চেঞ্জ হলো কত হবে এটা এটা মাথায় রাখো স্যার একটা কথা বলি স্যার এটা যে 4 যদি হয় তাহলে এটা 4 এর মাল্টিপ্লিকেশনের মতন হবে বুঝলি মানে 3 এর জায়গায় 4 যদি হয় তাহলে 4 8 12 এরকম হবে নাকি এটা তো বলা থাকে দাদা বলা থাকে তোমাকে যেটা বলছেন আর এগুলো স্যার এগুলো পুরো স্যার এটা আর তারা প্রত্যেকটা 3 ফিট করে 3 মিটার করে স্যার আমি এখানে বলে দেব যে এটা এত মিটার বাকিগুলো হচ্ছে স্যার স্যার এখন যে স্যার এটা না ভাই কষ্ট করে স্যার চিত্রটা কোনটা এটা চিত্রটা তো এটা স্যার আমি এটার পাশে স্যার মানটা পাশে চিত্র এই দেখো তোমার হচ্ছে এটা দেখো তুমি এটা হচ্ছে প্রথম তালা 1 এটা হচ্ছে 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 বুঝছো দেখেন দেখো যখন 1 তখন তোমার এই এর ভ্যালু কত এখান থেকে তুমি উচ্চতা কত এখান থেকে দুই তালা যখন তখন কত 6 তিন তালা তখন সবসময় হিসাব হবে এখান থেকে 9 এটা 12 15 18 21 24 বুঝছো ক্লিয়ার আচ্ছা তাহলে h বুঝা গেছে এটা কিন্তু লোড কি নিচ থেকে উপর দিকে ট্রান্সফার করতে হ্যাঁ হ্যাঁ উপর দিকে ট্রান্সফার করছে কারণ সিসমিক লোড তো ফার্স্ট আগে নিচে আসে তারপরে উপরে নাকি তাহলে এখন দেখো এই দেখো তাহলে এখন h বুঝছো এবার w তাহলে এই জায়গায় w কত হবে বলো কি বলো এই জায়গায় ফ্লোরে তোমার ইয়া কত এই দেখো 20 না ফ্লোর এই যে ফ্লোরের ডেড লোড কত 20 না তাহলে 20 এই যে দেখো এটা তো w কি হবে 20 ইনটু এরিয়া 12 ইনটু 20 ইনটু এরিয়া কত 12 ইনটু 6 ঠিক আছে আচ্ছা গেল আবার আমি বলছিলাম কি এই লেভেলের জন্য ডেড লোডের সাথে এক্সট্রা কি আসবে লাইট লোডের 25% ইনটু ঠিক আছে তাহলে এখানে এক্সট্রা কি হবে 20 ইনটু এরিয়া ইনটু 25% আর হাইট তো আছে ঠিক আছে আবার আমি যদি আসলে যদি এটাতে আসি এটার জন্য আমার থেকে কত লোড কত হবে 20 into 12 into 6 ইনটু হাইট হবে 6 বুঝছো বুঝছো তুমি বুঝছো বুঝছো তোমার চেহারা দেখে মনে হচ্ছে বুঝছো নাকি তো বুঝছো স্যার 20 into 6 হলে এখানে এই দাঁড়াও একটু দাঁড়াও তোমার কথা বলবো আমি শেষ করতে হবে বলো স্যার ওটা সাথে আমার 3 এখন লাগবে হ্যাঁ কেন কারণ হচ্ছে যে এখন এখন তুমি এখানে না তাহলে এটা বেস থেকে কত উচ্চতা আছে 6 মিটার উচ্চতা বুঝছো তো একটু দেখো স্যার চারটা না করবো হ্যাঁ চারটা না করলে চারটা তো মেইন এই দেখো 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 একটু শেষ করে দেখো দেখো তাহলে হচ্ছে কি হচ্ছে এই যে দেখো এই যে ভ্যালু বুঝলাম w ভ্যালু কেমন আসছে আমার নিচ তার জন্য w ভ্যালু হচ্ছে এটা কিভাবে আসছে বলো তো এই যে দেখো 20 ইনটু 6 এটা এটা হচ্ছে ডেড লোড প্লাস
20 into 6 into 12 into 25% বুঝলে At least plus 1% plus. তো এই যে এখানে আসা না এটা গুণ হবে এই যে এখানে আমাদের ফর্মুলা আচ্ছা এই বুঝছোটা শব্দ করে দিতে হবে বুঝছোটা কেমন আসছে হ্যাঁ আচ্ছা এরপর দেখি এটা কেমন আসবে আসছে স্যার 25% অংশটা পাওয়া যাবে হ্যাঁ 25% অংশটা পাওয়া যাবে হ্যাঁ অর্থাৎ এই অংশটা বাদ দেবে তাহলে এটা হচ্ছে না তাহলে এরপরে এতটুকু পর্যন্ত এই 11টা সেম না লাস্টে কিন্তু 11টা অর্ধেক হয়ে যাবে কেন কারণ লাস্টটা হচ্ছে কি অর্থাৎ অর্ধেক হয়ে গেছে বুঝছো এই ক্লিয়ার আচ্ছা তাহলে এটা বুঝে গেছে এটা হলো w এবার আমরা ফর্মুলায় বসাবো 3.8665 × 10 to the minus 6 into w into hx অর্থাৎ এই ভ্যালুর সাথে এটা গুণ করলে এটা পাবো ঠিক আছে তাহলে আলটিমেটলি তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে দেখো তাহলে আলটিমেটলি আমার কি বুঝাচ্ছে যে প্রথম ফ্লোরে আমার শেয়ার কত এত দ্বিতীয় তলায় আমার শেয়ার কত আছে তৃতীয় তলায় এত চতুর্থ তলায় এত পঞ্চম তলায় এত ষষ্ঠ তলায় এত সপ্তম তলায় এত অষ্টম তলায় আমার টপ ফ্লোরে আমার শেয়ার আছে আর এটা কি এটা হচ্ছে যে কিউমুলেটিভ অর্থাৎ এটা হুবহু এখানে থাকবে বুঝো এটা হুবহু এখানে থাকবে ওকে এটা তার মানে কি তার মানে হচ্ছে একদম টপ ফ্লোরে টোটাল শেয়ার হচ্ছে এত বুঝছো তাহলে কোন জায়গায় এই জায়গায় বুঝছো হ্যাঁ আর এটার সাথে যদি আমি এটা যোগ করি তাহলে পাবো এটা দেখো এটার সাথে এটা যোগ করলে এটা পাবো এরপরে এটার সাথে এটা যোগ করলে এটা পাবো এটার সাথে এটা যোগ করলে এটা পাবো এভাবে করে জানতে সর্বশেষ যাওয়া মানে এটা মানে কি আলটিমেটলি এখানে হ্যাঁ তাহলে এখানে আমার আলটিমেটলি কত 588 এটা আমি চেক করব কার সাথে b মাইনাস t f এই ভ্যালু আর এই ভ্যালু যদি দিলে তাহলে তোমার ম্যাট্রিক আছে শুধু বি না কারণ আমার আলটিমেট এখন ক্লিয়ার হয়ে গেছে এটা আপনি বাদ দিয়েছেন f টা কিন্তু বিশেষ করে বাদ দিয়েছে যদি t এর ভ্যালু যদি 0.7 থেকে ছোট হইতো তাহলে কিন্তু f এর ভ্যালু কত 0 হয়ে যায় তখন এটা বাট এখন তো আমার t এর ভ্যালু 0.7 থেকে বেশি এটা এক্স্যাক্টলি লাগবে হ্যাঁ এক্স্যাক্টলি লাগবে না মানে পারফেক্টলি মিলা লাগে পারফেক্টলি পয়েন্টে আমাদের এই কথা আমরা চেঞ্জ 680 আসছে কাছাকাছি সমস্যা না এক্সাক্টলি দাও কাছাকাছি আমি বুঝবো তোমার আসছে এখানে আসছে 528 তোমার আসছে 534 তাহলে তো আমরা দশমিকের পরে হয়তো চেঞ্জ হতে পারে ঠিক আছে সো কি আমরা মানে আমরা এটার সাথে কি করব চেক করব তো আমি এটাই বলছিলাম যে তোমরা আলটিমেট তোমাদের এই হার্ডকোর লোড ক্যালকুলেশনটা হয়েছে কিনা তোমরা আলটিমেট বুঝছো বুঝছো তো আলটিমেট হচ্ছে যে আমাদের দেখো তোমার এই এতটুকু এই চারটা ক্যালকুলেট করলে তুমি অটোমেটিক বুঝে যাবে তোমার ফাইনাল হয়েছে স্যার তাহলে আমরা ফাইনাল না তো কোনো কথা আমরা বিল্ডিং ডিজাইন করবেন তার পরে হ্যাঁ আমি বলতে চাই শেষ করতেছি তাহলে দেখো আলটিমেটলি এটা দ্বারা আমি কি বুঝলাম সেটা হচ্ছে প্রত্যেকটা আমার যে আর্টক্রপ যেটা আসছে সেটা আমার প্রত্যেকটা ফ্লোরে কি পরিমাণ শেয়ার ফোর্স জেনারেট করছে সেটা আমি বের করে বলছি না তো দেখাটা দেখতে কেমন হবে এরকম না এগুলো হচ্ছে যে F1 F2 F3 F4 F5 F6 F7 F8 তাহলে এখন বলা হচ্ছে তাহলে আমার লাভটা কি হবে আমার লাভ হইছে যে তার মানে আমি জেনে গেছি যে আমার আর্টওয়ার্ক আসলে ফ্লোরের এই অংশে শেয়ার ফোর্স আছে এত তাহলে আমি মোমেন্টটা বা আমি বিম ডিজাইন করব এটা মাথায় রেখেছি তাহলে এটা মাথায় রেখে আমি বিম ডিজাইন করি তাহলে আমার যদি আর্টওয়ার্ক আসেও সেটা এই বিল্ডিংটা কি করতে হবে তাহলে বুঝতে পারছো কেন আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করতেছি সো দিস ইজ কল্ড ল্যাটারাল লোড ক্যালকুলেশন অথবা আর্টওয়ার্ক লোড ক্যালকুলেশন বুঝা গেছে ক্লিয়ার সবার এই চিত্রটা ফাইনাল এঁকে দেখাই হবে বুঝছো আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি বিএনপিসি 2020 তোমরা যেটা কথা বলছো 2500 পেজের যে পিডিএফটা ওই পিডিএফে দেখবে যে ফাইনাল যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের যে ম্যাপটা সেটা একটু ডিফারেন্ট ওয়ে করছে সো বোথ আর অ্যাকসেপ্টেবল সো আমি যেটা শিখছি তোমাদেরকে আমি সেটা শিখেছি বুঝতে পারছো স্যার একটা ডাউট ছিল এর আগে একটা
যে 1400 যেটা স্যার এর মাঝখানে যেগুলো বসাইছে 1400 যেগুলো 1440 সো স্যার এই জিনিসটা মানে হ্যাঁ ডাবলিস্ট কিভাবে বাই করবো তাহলে এগুলো কিভাবে সেম হলো হ্যাঁ হ্যাঁ ওকে সো আমরা এটা জন্য দেখো এখানে কি করো আমরা হচ্ছে কি আমরা হচ্ছে যে এই এরিয়াটা নিয়ে কাজ করতেছি না হ্যাঁ তাহলে দেখো প্রথম তলায় হিসাব করব দ্বিতীয় তলায় আসো তো এই তলায় আমি তো কোনো লাইট আউট ক্যালকুলেশন করব না স্যার মানা করছি তো এই তলায় আমি শুধু ডেট নোট এই তলায় আমাকে বলো তো ডেট নোটের ভ্যালু কত দেওয়া আছে ডেট নোট 20 কিলোমিটার 20 মানে এই তালার জন্য আমার কত হবে 20 ইনটু এরিয়া কত হবে 12 ভিতরে কত 6 তাহলে 12 ইনটু 6 আর কিছু আছে আমার w এখানে w আর কিছু আছে so এটা দেখো কত আছে হ্যাঁ ঠিক আছে স্যার মানে দেখো ওকে এখন দেখো এটা হলো দ্বিতীয় তালা এই তালাও কি সেম এটা কারণ এখানে হাইট কিন্তু নাই বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার সো এই হচ্ছে যে আমার আলটিমেটলি এতটুকু তোমাকে দেখাতে হবে এতটুকু তোমাকে চিত্র এঁকে দেখাতে হবে ঠিক আছে বুঝতে পারছো ওকে আমাদের ক্লাস এখানে শেষ Slide একটু আর কোনো কোশ্চেন থাকলে স্লাইড একটা আজকে দিয়ে দিন হ্যাঁ ভিডিওটা